21শে ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়, এ এক আবেগের ইতিহাস আর শিকড় সন্ধানের অঙ্গীকার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সেই গৌরবময় সুরে এবার মুখরিত হল তিলোত্তমা কলকাতা। গুয়াহাটি ভিত্তিক ব্যতিক্রম গ্রুপ এবং মেরেকি অ্যাসোসিয়েটস এর যৌথ উদ্যোগে আয়োজিত হল ভাষা সংস্কৃতি মিলন উৎসব 2026। কলকাতার EM বাইপাস সংলগ্ন ভিভান্তা কলকাতা অনুষ্ঠিত এই আয়োজনের এটি ছিল 21তম সংস্করণ। গত 2 দশকেরও বেশি সময় ধরে ভাষাগত বৈচিত্র্য রক্ষা এবং বহুভাষিক সম্প্রীতির যে মশাল ব্যতিক্রম গ্রুপ বহন করে চলেছে, এই উৎসব যেন তারই এক সগর্ব প্রতিফলন। এবারের আয়োজনেও ভাষা ও সাহিত্যের প্রতি ছিল গভীর অনুরাগের ছোঁয়া। সাহিত্যিক আলোচনা থেকে শুরু করে সাংস্কৃতিক শ্রদ্ধার্ঘ্য সবকিছুই যেন এক সুতোয় গাঁথা ছিল। তবে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল 21শে সম্মাননা, যেখানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বরেণ্য ব্যক্তিত্বদের তাদের অবদানের জন্য বিশেষ সম্বর্ধনা প্রদান করা হয়। মাতৃভাষা সংরক্ষণের এই মহাযজ্ঞ আবারও মনে করিয়ে দিল, ভাষার কোনো কাঁটাতার নেই, বরং সংস্কৃতিই পারে দুই প্রান্তের মানুষকে এক নিবিড় বন্ধনে আবদ্ধ করতে। Great that 26 years or 21st years they are celebrating ভাষা দিবস এখানে। আমাকে অনার করার জন্য আমি খুবই গ্রেটফুল। স্পেশালি ভাষা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। বিং ফ্রম আসাম, বিং বেঙ্গলি, ওয়ার্কিং ইন বলিউড, দেন ওয়ার্কিং ইন সাউথ, সো ভাষা আমার লাইফে কিন্তু অ্যাজ অ্যান আর্টিস্ট অনেক স্পেশাল রোল প্লে করেছে। অ্যান্ড মানে টু প্রুভ মাই সেলফ মাই হিন্দি ইজ গুড, একটা যুদ্ধ করেছি। সো ভাষা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড আই থিঙ্ক সবার জন্য ভাষা যদি আমাদের ভালোভাবে নলেজটা না থাকে, কমিউনিকেশন ক্যাপাসিটি চলে যায়। সো আই ডু টেল আওয়ার চিলড্রেন, বাচ্চাদেরও বলি যে যেরকম বাড়িতে আমি বেঙ্গলি বলি, কিন্তু আসামিসটাও যাতেও শেখে, যাতে ইংলিশটাও জানে, হিন্দিটাও জানে। সো আমি একটু তামিলও বলি, কারণ সে ভাষা ইজ ইম্পর্টেন্ট ফর আস। অ্যান্ড উই বিং ইন্ডিয়ান, উই আর সো লাকি, উই হ্যাভ সো মেনি ভাষা, ল্যাঙ্গুয়েজ অনেকগুলো আছে। সো we are lucky to have this special India where we have lot of language to explore. Thank you so much. पहली बात तो ये है कि I am not so fluent in Bengali, so I have to be excused that I will be speaking in English. Okay, so the World Mother Language Day, that as I have already spoken on the stage, like it is celebrated now all over for the individual mother languages. Recognition for the mother languages is also required to be given. And we have our authorized languages like English, Hindi everywhere. But so far as the mother languages are concerned, so it also needs to be recognized. It also needs to come forward. Like it has to spread, because here, like I am an advocate by profession, but while practicing in court, I am not allowed to. If I practice in Assam, I am not allowed to speak in Assamese, or I practice in Delhi, I'm not allowed to speak in Hindi, but I have to speak in English. In Kolkata High Court especially, I have to speak in English. In Kolkata High Court, English is the official language, but I am not allowed to speak in any other language there. So that is the main reason why these things should be, these occasions should be celebrated in such large scale, that our mother languages, I'm from Assam, I can speak Assamese, other languages like Bengali language, it has to spread. Like these languages are required to be made the official languages also in some in the higher authorities also. Your name and I am Seema Sharma. I am an advocate by profession, practicing before the Supreme Court of India. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এটা আমাদের 21তম বর্ষ। আমরা গত 20 বছর ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গত 20 বছর ধরে পালন করে আসছি। এটা আমাদের 21তম বর্ষ। আমরা আসামের হতে পারি, কিন্তু মাতৃভাষা যেমন প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা ভাষার জন্য, তাই আজ আমরা কলকাতায় এসেছি। আমাদেরকে আমরা অপরিচিত মনে হচ্ছে না, কারণ আমরা যে বিষয় নিয়ে কাজ করছি সেই বিষয়টা হলো ভাষা, এবং ভাষার অগ্রগতির জন্য আমরা পৃথিবীর যে কোনো জায়গায় দাঁড়িয়ে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে পারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনো একটি বিশেষ ভাষাকে স্বীকৃতি জানায় না, এটা প্রত্যেকটি ভাষার জন্য এই দিবসটিকে উদযাপন করা হচ্ছে। এবং আমাদের খুব ভালো লাগছে যে আজ
ভারতবর্ষের 13 জন গুণী ব্যক্তিকে আমরা এখানে সংবর্ধনা জানিয়েছি, যার মধ্যে ব্রততী বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ইমন চক্রবর্তী রয়েছেন, আচার্য শুভেন্দু সরকার রয়েছেন। এরকম আমরা 13 জনকে আজ আমরা সংবর্ধনা জানিয়েছি এবং আজকে একটা বুক সাইনিং প্রোগ্রামও এখানে হচ্ছে। সব মিলিয়ে আমরা চাই, আমরা যেভাবে এক বিশ্বে আমরা বিশ্বাসী, আমরা বিশ্বাস করি যে প্রতিনিয়ত যে একটা করে ভাষার মৃত্যু হচ্ছে তাকে যেন আমরা রক্ষা করতে পারি এবং নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার যে গুরুত্ব সেই বার্তাটা যাতে আমরা পৌঁছাতে পারি। ধন্যবাদ। ভাষাই আক্রান্ত, প্রত্যেক ভাষাই আক্রান্ত। আমরা আমাদের রাস্তা বের করতে হবে, এর জন্য আমরা এখানে এসেছি। আমি যে স্টেট বিলং করি, আমার স্টেট ভাষা হলো অসমিয়া। আমরা যে জায়গায় আছি সেই জায়গাকে ধরে নিয়ে আমরা এগোতে হবে। সমস্যা সব জায়গায় আছে, আবার সমাধানের পথটাও আমাদেরকে বের করতে হবে। ক্রিয়েটিভ হয়েছে, যত কিছু ক্রিয়েটিভ, এটা সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত, যেখানেই বলুন, এই জেডজির জেনারেশনটাই কিন্তু এগিয়ে এসেছে এবং তারা যখন গান গায়, তারা যখন কবিতা লিখে, তখন কিন্তু মাতৃভাষার কাছেই ফিরে আসে এবং আমাদের এই মাতৃভাষার কাছেই ফিরে আসতে হবে, এটাই আলটিমেট। দেশের রাষ্ট্রভাষা হিন্দি, তাকে আমি প্রাধান্য দিতেই হবে। আমরা যদি দেশকে প্রথম বলি, আমি যদি প্রথম ভারতবাসী হিসাবে আমাকে গৌরবান্বিত মাতৃভাষা নিয়ে কথা বলছি, আমরা প্রত্যেকটা ভাষা নিয়ে কথা বলছি, সেখানে হিন্দি, বাংলা, অসমিয়া, উর্দু, নেপালি, যেহেতু প্রশ্নটা হিন্দিকে নিয়ে আসলো, হ্যাঁ, আমার কথাটা হলো আমরা কিন্তু শুরু থেকেই বলে আসছি, আমরা এমন একটা প্ল্যাটফর্মে বিশ্বাস করি যেখানে প্রত্যেকটা ভাষাভাষী মানুষ, প্রত্যেকটা জনগোষ্ঠীর মানুষ যেন নিজস্ব ঐতিহ্য নিয়ে বেঁচে থাকতে পারে। এখানে স্পেসিফিক্যালি কারো বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই, কারো পরে আমাদের কথা নেই। ধন্যবাদ। সৌমেন ভারতীয়। ব্যতিক্রমী অনুষ্ঠান, কারো একটি ভাষার পক্ষে কথা বলবার দিন নয় আজকে প্রতিটি মাতৃভাষার পক্ষে কথা বলবার দিন। আমরা সবাই জানি রাষ্ট্রসংঘে আজকের দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গণ্য করার অনুরোধ যারা জানিয়েছিলেন, তাদের মধ্যে কিন্তু শুধু বাংলা ভাষার মানুষ ছিলেন, তাদের মধ্যে হিন্দি ভাষার মানুষ ছিলেন, তাদের মধ্যে ফিলিপিনো ভাষার মানুষ ছিলেন, তাদের মধ্যে জার্মান ভাষার মানুষ ছিলেন, তাদের মধ্যে বাংলা ভাষার মানুষ ছিলেন। তো আজকের দিনটি কোনো বিশেষ একটি ভাষার দিন নয়, আজকের দিনটি হচ্ছে মাতৃভাষাকে গ্রহণ করবার দিন, মাতৃভাষাকে সম্মান জানান। প্রত্যেকের মাতৃভাষা, যার ভাষা হিন্দি, যার মাতৃভাষা হিন্দি তার দিন, যার মাতৃভাষা বাংলা তার আজকে তার দিন। মাতৃভাষাকে গ্রহণ করার, মাতৃভাষাকে সম্মান জানানোর দিন। এবং এই দিনটিতে অন্য একটি প্রদেশ থেকে, আসাম থেকে একটি সংস্থা, একাধিক সংস্থা এসে কলকাতায় আরেকটি অনুষ্ঠান করছেন এবং করে মাতৃভাষার পক্ষে কথা বলবার জন্য মানুষকে অনুরোধ করছেন এবং মাতৃভাষার পক্ষে যারা আছেন, মাতৃভাষা চর্চার পক্ষে যারা আছেন, তাদেরকে সম্মান জানাচ্ছেন। এর চেয়ে বড় ঘটনা আর কিছু হতে পারে না। এই দিনটির জন্য, এই কারণটির জন্যেই আজকের গোটা সন্ধ্যাটি স্মরণীয় হয়ে থাকবে। আমার নাম সুমন গুণ, আমি পেশায় অধ্যাপক, আসাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক। আমার বাড়ি কলকাতায়, আমি এখানে বুক সাইনিং ইভেন্ট হিসাবে, কারণ যাতে ওনাদের যারা অর্গানাইজার, ওনাদের প্রয়াস হচ্ছে এই বই সবার মাঝে পৌঁছে যায়, যারা পরবর্তী প্রজন্মের যারা ছাত্রছাত্রী আছে তাদের কাছে যাতে সহজে পৌঁছাতে পারে, তার একটা প্রয়াস এই অর্গানাইজেশন করেছে এবং তারা আমাকে ইনভাইট করেছে যাতে এই বই খুব সহজ মূল্যে এবং কম অর্থে সবার কাছে যেতে পারে তার সুযোগ করে দেওয়ার জন্য। তাই আমি পাবলিশারকে বলে এই ব্যবস্থাটা এখানে করা হয়েছে, যাতে কমার্শিয়াল দিকটাকে না দেখে সবার কাছে যাতে এই ইনফরমেশনটা, বইয়ের ব্যাপারে ইনফরমেশন, বইয়ের তথ্যের ব্যাপারে ইনফরমেশন, এটা করার একটা প্রয়াস মাত্র বলতে পারেন না। ইতিহাস বলতে আমরা সাধারণত বুঝি যে ছোটবেলা থেকে পড়ে আসছি রূপকথার গল্পের মতো, যে এই রাজার এই ছিল, এই দেশের এই ছিল, ওই দেশের এই ছিল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সেগুলো বিজ্ঞান ভিত্তিক নয় এবং তথ্যমূলক নয়। আমি গত 15 বছর ধরে এই বই দুটো লিখে এসেছি এবং বই দুটো লেখার পেছনে বিভিন্ন সংস্থান, যেগুলো সরকারি সংস্থান, তাদের কাছে যে তথ্যগুলো রয়েছে,
যেগুলো আধারগুলো রয়েছে, ডকুমেন্টস যেটা রয়েছে, এভিডেন্স যেটা রয়েছে, সেই জিনিসগুলো কালেক্ট করে এই বই দুটোকে বানানো হয়েছে। তার জন্য আমি বইটাতে ট্যাগলাইনটাও আমি তাই লিখেছি যে এটা এভিডেন্সিয়াল বই এবং নেভার রিভিলস। এখন এই বইটাতে বুঝতে পারে যে এভিডেন্সিয়াল বই বা তথ্য, ইতিহাস যে শুধুই গল্প কথা নয়, ইতিহাস যে কেবল একটা ধারাবাহিকভাবে মানুষের বলে আসা কথা নয়, তার পেছনে যে সত্য লুকিয়ে আছে সেই সত্যটা যাতে লোকে জানতে পারে, সেটার একটা চেষ্টা বলতে পারেন আমার লেখার মাধ্যমে। আমার নাম আচার্য শুভেন্দু সরকার। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।